Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat's Kids English School, and this is class 3 and 4, batch 4. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm I'm fine. How fine. are you, Miss? I really miss Alhamdulillah. about you. I'm also fine. Okay, I'm fine. How about you? Alhamdulillah. Hello, Jannat. Yes, Miss. Jannat, is this your first class today? Yes, Miss. Oh, okay. We have a new classmate with us. So, Jannat, can you do a short introduction? Can you tell me your full name, your school's name, your age, and your class? I'm in class 3. My school's name is Shafiuddin Sarkar Academy and College. What is your full name? Jannatul Firdaus Mashfiya. Okay. And can you tell me about your hobby, what you like to do in your free time? Drawing. ড্রয়িং। ওকে, একদিন তাহলে আমরা সময় করে জান্নাতের ড্রয়িং দেখবো, ঠিক আছে জান্নাত? Okay, Miss. Okay, so welcome to our class and everyone say hi to Jannat. Hi, Jannat. Hello. Hello, Jannat. Jannat, Hi. say hi back. Okay, Adra is outside of her home. Okay. So Adra আজকে ক্যামেরা অন হবে না, তাই তো? It's okay. So Jannat, again, welcome to our class. I think we will learn English together and we'll have lots of fun. So let's go to Yes, our Miss. today's class. And also let me share the screen. Let's see what we are going to learn. Okay, Miss. And Jannat, তুমি কি আর কোনো ক্লাস করেছো এর আগে অন্য কোনো মিসের? No, Miss. Miss এর আগে আমি বছর ক্লাস করেছিলাম 1-2 বছর। Oh, okay. So you were in a break. তারপর আবার জয়েন হয়েছো? Yes, Miss. Okay, great. Welcome back. So this is our very first topic today. We are going to start our class with a grammar part. And from the screen, you can see the topic name is birds of peace. এখন, before going through the details, do you know what is birds of peace? Already কি আপনাদের কোনো আইডিয়া আছে এটা নিয়ে? একটু একটু? Yes, Miss. Noun, pronoun, verb. This is a part of speech. Yes, very Yes, good. Miss. তার মানে পার্ট অফ স্পিচ নিয়ে মোটামুটি সবার টুকটাক ধারণা আছে। পার্ট অফ স্পিচ হচ্ছে বেসিক্যালি তুমি যে কথা বলো, আমি যে কথা বলি, সেই কথাগুলোর এক একটা অংশকে কি নামে ডাকা হয়, কেন ডাকা হয়, এগুলো নিয়ে আলোচনা করে। স্পিচ মানে আমি আমার যত কথা আছে সবগুলোকে ইংলিশে স্পিচ বলবো। আর পার্ট মানে কি অংশ, তার মানে আমার স্পিচ বা আমার কথার অংশ নিয়ে এই টপিকটা। এন্ড বেসিক্যালি দেয়ার আর 8 পার্টস। একটা স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি Miss, আমরা। জি। I know this question because this question is grammar of our subject. ও ওয়াও, গ্রেট। তাহলে আমরা কিন্তু Miss, me too. পড়াও করে ফেলতেছি সাথে সাথে একটু একটু, তাই না? আচ্ছা, যেটা বলছিলাম, দেয়ার আর 8 পার্টস। আমরা আমাদের কথাকে 8টা ভাগে ভাগ করতে পারি। আমরা আমাদের শব্দগুলোকে 8 ভাগে ভাগ করে 8টা নাম দিতে পারি। এখন এই 8টার নাম কি কি হতে পারে? প্রথমে যেটা আছে সেটা Noun, হবে pronoun, yes, নাউন হবে আমাদের ভেরি ফার্স্ট ওয়ান। দেন উই উইল হ্যাভ প্রোনাউন। কেন আমরা pronoun. প্রোনাউন রাখছি? কারণ দেখো, প্রোনাউন বানানে নাউন কিন্তু লাস্টে আছে, তাই না? তাহলে এটা আর এটা কানেক্টেড, কানেক্টেড হওয়ার কারণে আমরা নাউন আর প্রোনাউন বলছি। পরে আমরা কোনটা রাখবো জানো? অ্যাডজেক্টিভ। কেন আমরা অ্যাডজেক্টিভ আনতেছি? কারণ এটার কাজ নাউন আর প্রোনাউন নিয়ে। তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। তারপর জন্য কি হবে? ভার্ব হবে। Verb. এন্ড ভার্ব নিয়ে আমাদের অলরেডি আইডিয়া আছে। বলো তো ভার্ব জিনিসটা কি জানো? কোনো কিছু, কোনো কাজকে ভার্ব বলে। ভেরি গুড। যে কোনো ধরনের কাজকে আমরা ভার্ব বলি ভার্ব ইংলিশে। বলা হয়। তাহলে এখন ভার্বের পর আমরা কোনটা দিব বলো তো দেখি, কে বলতে পারে ভার্বের পর? Verb. Adverb. Adverb. ভার্ব। Adverb. কেন যেন অ্যাডভার্ব Verb. আনলাম?
কারেন্টের পর অ্যাডভার্ব আছে, ভার্ব আছে। এর পর ভার্ব আছে, তার মানে আমরা ভার্বের সাথে কানেক্ট করতে পারবো। আফটার অ্যাডভার্ব উই ক্যান গো টু প্রিপোজিশন, তারপর আমরা পড়বো হচ্ছে কনজাংশন, এন্ড লাস্টলি উই উইল টক অ্যাবাউট ইন্টারজেকশন। তাহলে আমি আবার সিরিয়াল গুলো বলছি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। তাহলে এই সিরিয়ালটা সবসময় মনে রাখবা। পার্ট অফ স্পিচ যখন পড়া হয়, তোমার এই যে ওয়ান বাই ওয়ান বা পার্ট বাই পার্ট নামগুলো আছে, ওটা সবসময় সিরিয়ালটা মেনটেন করে শিখতে হয় বা বলতে হয়। তো সবসময় আমি দেখে আসতেছি, তো আমরা ট্রাই করবো এই প্যাটার্নটা ফলো করতে। তাহলে আমরা একদম শুরুতে চলে যাই। এটা জাস্ট একটু ব্রিফিং করবো, আমি সবগুলো 8টা টপিক নিয়ে ছোট ছোট করে ব্রিফিং করছি, বাট ইন ডিটেলস আমি এক একটা ক্লাসে পড়াবো। আজকে সবগুলো ডিটেলস আমরা যাব না। প্রথমে হচ্ছে নাউন নিয়ে কথা বলি একটু। নাউন ইজ বেসিক্যালি নেম অফ আ পার্সন, প্লেস অর থিং। তার মানে দুনিয়াতে যত প্রকার নাম আছে, যত ধরনের নাম আছে, সবগুলোকে আমরা নাউনের আন্ডারে ফেলবো, বা ইংলিশে আমরা নাউন বলবো। এখন নাউনের পরে আমি যেন কি বললাম, প্রোনাউন। এটা আর নাউন হচ্ছে কানেক্টেড, প্রোনাউন আর নাউন হচ্ছে কানেক্টেড। কেন কানেক্টেড? এটার যদি ছোট্ট একটা লাইন দেখো, রিপ্লেসেস আর নাউন, তার মানে নাউনের পরিবর্তে বসে। বাংলা যদি করি, নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়। এখন কিভাবে আমি প্রোনাউন ব্যবহার করতে পারি? ধরো একজনের নাম রহিম, আমি রহিমকে নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আমি শুরু করলাম, রহিম ইজ এ গুড বয়। তারপর বলতেছি রহিম রিডস ইন ক্লাস 5, রহিম ইজ 10 years old, রহিম গোজ টু স্কুল। তারপর আরো বলতেছি রহিম ইটস রাইস, রহিম রিডস আ লট, ব্লা ব্লা ব্লা। তাহলে এই যে আমি প্রত্যেকটা লাইন কিন্তু রহিমকে ইন্ডিকেট করে বলতেছি, কিন্তু বারবার আমি কি করতেছি, রহিম উচ্চারণ করতেছি, যেটা শুনতে খুব একটা বেশি আমার কাছে ভালো লাগতেছে না। এত রহিম 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 নাম কেন আসতেছে? তো এই রহিমটাকে আমি যখন সরিয়ে ওর পরিবর্তে একটা ওয়ার্ড কি নিয়ে আসবো, হি নিয়ে আসবো, এই হিটা হবে আমাদের প্রোনাউন। তার মানে ওই যে নাউনটা সরিয়ে নাউনের পরিবর্তে যে হি বসালাম, এটাকে বলা হয় রিপ্লেস এ নাউন। একটা নাউনকে রিপ্লেস করে বসতেছে। আর প্রোনাউন কি কি হতে পারে? হি, সি, ইট হতে পারে, আরো আছে। ইন ডিটেলস আমরা পরবর্তীতে এটা নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন এনেছি জানো? কারণ নাউন আর প্রোনাউনের সাথে কানেক্টেড। হাউ, এখানে দেখো কি বলতেছে, describes a noun or pronoun। এটা একটা নাউন আর প্রোনাউনকে ডেসক্রাইব করে। এখন ডেসক্রাইব মানে কি? বর্ণনা করে। ধরো আমি ওই যে একটু আগে কথা বললাম না রহিমকে নিয়ে, রহিমকে নিয়ে কিন্তু আমি কথা আস্তে আস্তে বাড়িয়ে যাচ্ছি। রহিমকে আমি একটু বর্ণনা করতে চাচ্ছি। এখন বর্ণনা কিভাবে করলাম? প্রথম লাইনে রহিম ইজ এ গুড বয়। তাহলে রহিম একটা ছেলে অলরেডি, কিন্তু আমি জানি নাম থেকেই। কিন্তু এক্সট্রা ইনফরমেশন আমি কোন ওয়ার্ড দিয়ে দিয়েছি বলো তো? এক্সট্রা ইনফরমেশন কোনটা ছিল? Noun or pronoun? Noun or pronoun? না না, নাউন আর প্রোনাউন না। এই ওয়ার্ডে খেয়াল করো, রহিম ইজ এ গুড বয়। আমি এখানে ঠিক আছে রহিম বললাম, ও একটা ভালো ছেলে, সবকিছুই বললাম। এখন ওকে ব্যাখ্যা করতেছি কোন জিনিসটা দিয়ে, ডিসক্রিপশন আর কোন ওয়ার্ডটা দিয়ে আমি আনতে পারতেছি? গুড। ওকে বলতেছি না ও ভালো, ও কেমন? তাহলে যে বর্ণনা করলাম না ওকে একটুখানি, যে একটা ভালো ছেলে, তাহলে এই গুড ওয়ার্ডটা আমাদের অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছি? তাহলে একটা মানুষের আমি দোষ গুণ যখন বুঝাবো, তখন ওই ওয়ার্ড গুলোকে আমরা অ্যাডজেক্টিভ নামে চিনবো। তারপর হচ্ছে ভার্বে চলে আসে। ভার্ব তো তোমরা অলরেডি ক্লিয়ার, ভার্ব সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। ডিসক্রাইবস অ্যান অ্যাকশন অর স্টেট অফ বিং। তার মানে যে কোনো ধরনের কাজ, ফিজিক্যালি মেন্টালি এভরিথিং, সেটা হবে আমাদের ভার্ব। ভার্বের সাথে কানেক্টেড আমি কি করতে পারি? অ্যাডভার্ব। অ্যাডভার্বে তোমার কি বলতেছে? মডিফাইস আ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। মানে অ্যাডভার্বটা তোমার একটা ভার্ব নিয়েও কাজ করতে পারে, কোন একটা অ্যাডজেক্টিভ নিয়েও কাজ করতে পারে, অথবা ও আরেকটা অন্য অ্যাডভার্ব নিয়েও কাজ করতে পারে। এখন একটু এক্সাম্পল দিই। ধরো আহ হি ক্রাইস, সে কান্না করতেছে। তাহলে ক্রাই এখানে যেন কি হবে আমাদের? ক্রাইস ওয়ার্ডটা, ক্রাই কি? ভার্ব, ভার্ব। ভার্ব, ভার্ব। ভার্ব। তাহলে
ভার্ব আমরা ক্রাইস পেলাম, যে হ্যাঁ ও কান্না করতেছে, ওর চোখ দিয়ে পানি পড়তেছে, এটা ওর চোখের একটা কাজ হচ্ছে, সো দ্যাটস একটা ভার্ব। কিন্তু আমি যখন বলবো হি ক্রাইস লাউডলি, সে জোরে জোরে কান্না করতেছে, তাহলে তার এই কাজ করাটাকে আমি আরেকটু ব্যাখ্যা করলাম না, কিভাবে কান্না করতেছে, জোরে জোরে কান্না loud করতেছে। তাহলে এই লাউডলি ওয়ার্ডটা কি হবে? অ্যাডভার্ব হবে। adverb adverb. Yes, বুঝতে পেরেছি অ্যাডভার্বের কাজ। অ্যাডভার্বের আরো অনেক ব্যাখ্যা আছে, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। তার মানে তোমার একটা ভার্বকে যখন আরেকটু ডিসক্রাইব করা হয়, যখন ওইটা নিয়ে আরেকটু বর্ণনা করা হয় কাজটা কিভাবে করছে, তখন সেই ওয়ার্ডটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে চিনি। তারপর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনে তোমার বেসিক্যালি ক্লোজ রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস, মানে দুইটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক দেখানো হয়, দুটো ওয়ার্ড একটা আরেকটার সাথে কানেক্টেড করে দেওয়া হয়। এখন প্রিপোজিশন কোন কোনগুলো আছে যেটা আমরা মোস্ট কমনলি পেয়ে থাকি, সেটা হচ্ছে টু, অফ, ফ্রম। টু, অফ, ফ্রম, এই তিনটা তুমি সবচেয়ে বেশি পাবা। এছাড়া আরো অনেক প্রিপোজিশন আছে, ইন আছে, ইন পড়েছি না আমরা, ইন ওয়ার্ডটাও কিন্তু কমন। তারপর ইনের সাথে আমি যদি আবার টু অ্যাড করি, ইনটু একটা প্রিপোজিশন হয়ে যায়। আমি যদি এখানে একটু কুইক একটা চোখ বুলাই, তাহলে প্রিপোজিশন কিন্তু অলরেডি একটা দেখতে পাচ্ছি, খেয়াল করেছো? এই যে দেখো, টু এসে পড়ছে, টু আমাদের কি প্রিপোজিশন। তারপরে চলে যায় কনজাংশন। কনজাংশনের কাজ হবে আরেকটু বড়। কিভাবে বড়? কনজাংশন তোমার দুটা ওয়ার্ড জয়েন করবে, শুধু ওয়ার্ড না, ও অনেক সময় ফ্রেজও জয়েন করতে পারে এবং মাঝে মাঝে ক্লজও জয়েন করে। ফ্রেজ কি? দুই তিনটা ওয়ার্ড মিলে হচ্ছে একটা ফ্রেজ তৈরি করা হয়। তার মানে তিনটা ওয়ার্ডকে যখন একসাথে কানেক্টেড করা হবে, সেই ওয়ার্ডটাকে কনজাংশন বলা হবে। এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে ইজি হবে। এই যে দেখো, অলরেডি এক্সাম্পল এখানে আছে। কনজাংশনের ভিতরে ওরা কনজাংশনের এক্সাম্পল দিয়েছে। অ্যান্ড, অ্যান্ড হচ্ছে কনজাংশন, অর হচ্ছে কনজাংশন, বাটও একটা কনজাংশন, দেন এক্সেট্রা এক্সেট্রা আরো কয়েকটা আছে। কমন হচ্ছে এই তিনটা, অ্যান্ড, বাট, অর। ধরো আমরা আজকে ক্লাসে কে কে আছি? আনিকা মিস, হুজাইফা, জান্নাত, রুমাইসা, নাফিউল এন্ড আজওয়া আর ডুইং দ্য ক্লাস। তাহলে দেখো, সবগুলো মানুষকে কি আমরা কানেক্ট করে ফেলছি না? যদি লাস্টে আমরা অ্যান্ড ওয়ার্ডটা না দিতাম, তখন একটু ছাড়া ছাড়া থাকতো, কিন্তু অ্যান্ড ওয়ার্ডটা বলার কারণে সবগুলো মানুষ একসাথে কানেক্টেড হয়ে একটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে এখানে ওয়ার্ডের কানেকশন হচ্ছে, ওয়ার্ড গুলো জয়েন করছে। And lastly, we have interjection, a short exclamation to express emotion. তার মানে তুমি তোমার ইমোশনস রিলেটেড যে ওয়ার্ড গুলো পাবে একটা সেন্টেন্সে, এবং লাস্টে হচ্ছে যখন এক্সক্লামেটরি চিহ্নটা থাকবে, তখন সেই সেন্টেন্সটা বা ওয়ার্ডটা হয়ে যাবে আমাদের ইন্টারজেকশন পার্ট। So these are all about our part of speech. এখন তোমাদের এখান থেকে কাজ কিন্তু জাস্ট আটটা নাম মুখস্থ করা, স্পেলিং সহ সিরিয়াল মেনটেন করে আটটা নাম একদম ঝরঝরা করে ফেলা। তাহলে পার্ট অফ স্পিচ জিনিসটা কি? আমরা যত কথাই বলি, সব কথাকে আমরা যেসব ভাগে ভাগ করি, এক একটা নাম দিই, সেটাকে পার্ট অফ স্পিচ বলা হয়। এবং পার্ট অফ স্পিচ কয়টা প্রকার বা কয়টা প্রকার ভেদ আমরা করতে পেরেছি? কয়টা? 8। কয়টা পার্ট পাইছি? 8টা। কি কি বলো, এখন তোমরা বলো তো, মিস এতক্ষণ পড়ালামই, দেখি কার কার মনে হয়ে গিয়েছে। Noun, Noun, pronoun, pronoun, pronoun adjective, verb, adverb, preposition, conjunction, interjection. interjection. ভেরি গুড, তার মানে সিরিয়াল তোমাদের মোটামুটি মুখস্থ হয়ে গিয়েছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এটা কয়বার পড়লে দেখবা কি এটার মধ্যে একটা কি বলবো টোন খুঁজে পাচ্ছ, এবং এটা ফলো করতে ইচ্ছা করবে। নাও লেটস গো টু আওয়ার নেক্সট স্লাইড। আমরা হচ্ছে এখন একটু নাউন নিয়ে পড়বো ইন ডিটেইলস। নাউনের ভিতরে আসলে বেসিক্যালি কাজটা কি, কি কিসের নাম, কত কিছুর নাম, এগুলো সবই আমরা এখানে দেখো অনেক কিছু পেয়ে যাব। তো নাউনের আমরা সংজ্ঞাটা দেখি ইন ইংলিশ। নাউন জিনিসটা কি? A noun is a word used as the name of a person, place, thing,
আইডিয়া, কোয়ালিটি, স্টেট, কন্ডিশন, পজিশন, অ্যাটিটিউড, অ্যাকশন। তাহলে দেখছো মোটামুটি সব এখানে কভার করে ফেলছে। তার মানে তোমার পার্সনের নাম হতে পারে, প্লেসের নাম হতে পারে, থিং অর্থ কি জানো, জড় বস্তু যার জীবন নেই, থিং এর নাম হতে পারে, আইডিয়ার নাম হতে পারে, কোয়ালিটির নাম হতে পারে, কোন একটা স্টেট মানে অবস্থা, কারো কন্ডিশনের নাম হতে পারে, কোন একটা পজিশনের নাম হতে পারে, অ্যাটিটিউডের নাম হতে পারে, অথবা কোনো অ্যাকশনের নাম হতে পারে। এই সবগুলো নামকে আমরা নাউনের আন্ডারে ফেলবো। এখন তুমি এখানে খেয়াল করো, লিস্ট যে দিয়েছে এটা তোমার মিক্স আপ করে দিয়েছে, এখানে সব ধরনের জিনিসই বা এক্সাম্পল এখানে আসছে, যে টাইম, চাইল্ড, ফোন, ওশান, মিউজিক, ফ্লাওয়ার, রিভার, ডক্টর, কার, দেন এই সাইড এটসেট্রা এটসেট্রা। তাহলে এইসব নামগুলোকে আমরা কোন ভাগে ফেলতে পারি সেটা একটু দেখি। তার আগে আমি তোমাদের একটু শর্ট একটা পেজে চলে যাই, তারপর এখান থেকে ডিটেলসে যাচ্ছি আমরা। Let me go to a short version যেটা দেখে তোমাদের একটু ইজি লাগবে, this one। এখানে দেখো, প্রথমে আমরা যাই পার্সন। পার্সন তোমার কি কি বলছে, মারিয়া, বয়, আর হচ্ছে ডক্টর। এখানে তোমার মারিয়া কি একটা পার্সনের নাম, তাকে আম্মু আব্বুই নামটা দিয়েছে, এটা গেল, সবারই নাম আছে তো এটা বোঝা একদম ইজি। বয়, এখন বয় মানে কি বোঝায়, ছেলে, তাই না? তোমার মানুষকে কিন্তু আমরা অনেক ভাগে ভাগ করতে পারি, এবং তার মধ্যে মেইন হচ্ছে বয় অ্যান্ড গার্ল, ছেলে এবং মেয়ে। তাহলে এই যে আমরা মানুষকে ভাগ করে দুইটা নাম দিয়েছি, যে ওরা হচ্ছে ছেলে, ওরা হচ্ছে মেয়ে, এই দুইটা কিন্তু দুই রকমের নামকরণ হয়ে গেছে। তাহলে এই জন্য বয় আমরা নাউনের মধ্যে রাখছি, গার্লও নাউনের মধ্যে হবে। ডক্টর কিভাবে নাউন হয়, ধরো আমরা ওই যে বললাম না, একটা মানুষ, আমরা পুরো পৃথিবীর মানুষকে অনেক ভাগে ভাগ করতে পারি, ছেলে মেয়ে একটা ভাগ করলাম, তারপর আমরা যদি প্যাশন অনুযায়ী, তারপর তাদের জবস অনুযায়ী পার্টিসিপেট আলাদা আলাদা করি, তখন কি হয়ে যাবে, ডক্টর। এইসব লোকের কাছে, বা তারা হচ্ছে আমাদের চিকিৎসা দেন, তারা হচ্ছে আমাদের ওষুধ দেন, আমরা অসুস্থ হলে তাদের কাছে যাই, তাহলে তাদের নাম আমরা কি রেখেছি, ডক্টর রেখেছি। দেন লেটস টক অ্যাবাউট টিচার, যারা আমাদের শিখায়, তাদেরকে আমরা কি বলবো, টিচার বলবো। তারপর হচ্ছে তোমাদের কথা আসি, যারা শিখে, টিচারদের থেকে যারা পড়া নেয় তাদেরকে আমরা কি নাম দিয়েছি, স্টুডেন্ট নাম দিয়েছি। তাহলে পার্সন জিনিসটা ক্লিয়ার, মানুষকে আমরা যত ভাগে করেছি তাদের একটা একটা করে যে নামগুলো আছে সবই হচ্ছে নাউনের আন্ডারে। দেন উই হ্যাভ প্লেস, নিউ ইয়র্ক একটা শহরের নাম, তারপর তুমি কোনো কান্ট্রির নাম দিতে পারো, কোনো কন্টিনেন্টের নাম দিতে পারো, অল কাইন্ড অফ নাম এখানে আসবে। এখন পার্কের কথা বলতেছে, ধর আমি পার্ক বললাম, জু বললাম, হসপিটাল বলছি, হাউস বলছি, তাহলে এই যে এক একটা জায়গার নাম আমি এক এক রকম দিয়েছি, এগুলোর নামকরণ হয়ে গেল না, দিস ইজ ওয়ান কাইন্ড অফ নাউন, এবং সেটা কোনটার আন্ডারে পড়বে, প্লেসের আন্ডারে পড়বে। দেন ইন্টারেস্টিং একটা এক্সাম্পল হচ্ছে আউটার স্পেস। তার মানে আমাদের পৃথিবীর বাইরে যেসব নামকরণ করেছি জিনিসপত্রের, সেগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ নাউন, অ্যান্ড দে আর আন্ডার অফ প্লেস। তাহলে আমি হচ্ছে একটা এক্সাম্পল দিই, লাইক মুন, চাঁদ একটা নাউন, চাঁদের আমরা নাম দিয়েছি। সবার থেকে আমি একটা করে এখন এক্সাম্পল দিই। হুজাইফা আগে বলো, টেল মি এ নেম অফ সামথিং দ্যাট ইজ ইন দ্য আউটার স্পেস। Uh, Jupiter, ওকে, Pluto. জুপিটার, ওয়ান এক্সাম্পল। তারপর জান্নাত বলো তো একটা এক্সাম্পল। টাইম, না, আমরা হচ্ছে আউটার স্পেস নিয়ে একটু চিন্তা করি, পৃথিবীর বাইরে, যে পৃথিবীর বাইরে আমরা কি কি দেখতে পাই, কি কি জিনিস আছে যেগুলো আমরা নাম ধরে ডাকি, এটাকে এটা বলা হয়। যেমন আমি বললাম মুন, হুজাইফা বললো জুপিটার, এরকম। সান, সান, তারপর রুমাইসা, give me an স্টার, example. Yes, রুমাইসা, স্টার, star, yes, another kind of name. Nafiul, Milky Way galaxy. Milky Way galaxy, very interesting. And last is Ajwa.
Mercury. ওকে, মার্কিউরি। তাহলে দেখো আউটার স্পেসের আমরা কিন্তু সবগুলো সুন্দর সুন্দর নাম দিয়ে রাখছি। এখন চলে যাই থিং। থিং মানে কি? জড় বস্তু যার কোনো জীবন নেই। তাহলে এটা এনি কাইন্ড অফ থিং হতে পারে, পেন, পেন্সিল, পেপার, মোবাইল, কি, এভরিথিং। তারপর দেখো এখানে ফ্রুটও কিন্তু থিং এর আন্ডারে পড়বে, কারণ এগুলোর কোনো জীবন নাই। ওয়াটারমেলন, তারপর যত রকম ফলের নাম আছে সবই। এখন ধর আমি যে ফল বললাম বা ফ্রুট বললাম, এটাও কিন্তু একটা নাউন। কেন? কারণ হচ্ছে আমি যখন বলতেছি আই লাইক টু ইট দিস থিং, তখন আমি এই দিস থিংটাকে আইডেন্টিফাই করার জন্য ফ্রুট নাম দিই। আই লাইক দিস থিং যদি আমি ফ্লাওয়ার বলি, যে আমার ফ্লাওয়ার অনেক পছন্দ, ফ্লাওয়ার একটা নামকরণ করলাম। তারপর এরকম করে আরো যত রকমের তুমি নাম খুঁজে পেতে পারো, সবই থিং এর আন্ডারে পড়বে যাদের জীবন নেই। দেন উই হ্যাভ টেবিল, চেয়ার, এটসেট্রা এটসেট্রা। And lastly, let's talk about some ideas, যে ধারণাগুলো হচ্ছে নাউনের আন্ডারে পড়ে। লাইক ফেয়ারনেস, তোমার সততা। জাজ দিস থিং উইথ ফেয়ারনেস, তুমি তোমার সততা নিয়ে এই জিনিসটা জাজ করো। দেন উই হ্যাভ এ রিলেশনশিপ ইন স্কুল, আমার ক্লাসমেটদের সাথে আমাদের ফ্রেন্ডশিপ হয়। সো এটাকে আমরা একটা কি নাম দিলাম? ফ্রেন্ডশিপ নাম দিয়েছি। দেন উই হ্যাভ ফিয়ার, আমি কি পাচ্ছি? ভয় পাচ্ছি। তাহলে এই ছিল আমাদের 4টা পার্ট নিয়ে একটু কথা। এখন আমরা হচ্ছে প্রিভিয়াস স্লাইডে চলে যাই, যেখানে আরো কিছু এক্সাম্পলস আছে, এবং এই এক্সাম্পল গুলো আপনাদের একটু পড়তে হবে বোঝার জন্য বা মনে রাখার জন্য, যাতে এরকম চিন্তা করতে না হয় যে আসলে কি এটা নাউনের আন্ডারে পড়বে, এটা কি নাউন। ওকে, তাহলে আমরা পার্সন, প্লেস, থিং, আইডিয়া নিয়ে দেখছি, অলরেডি কথা বলে ফেলছি 4টা ভাগ নিয়ে। এখন এখানে ইন ডিটেলস বা একটু বেশি করে এক্সাম্পল দেওয়া আছে। পার্সনে চলে যাও। ম্যারি, ফ্রেন্ড, একটা মানুষকে কিন্তু আমরা ফ্রেন্ড বলতে পারবো, অন্য কেউ কিন্তু ফ্রেন্ড হবে না। দেন উই হ্যাভ কাস্টমার, ক্লায়েন্ট, স্টুডেন্ট, টিচার, অলরেডি কথা বলছি। প্রফেসর, রিলেটিভ, নেইবার, তার মানে মানুষের যত রকমের সম্পর্কের আমি নাম দিয়েছি বা ভাগ ভাগ করেছি আইডেন্টিফিকেশনের জন্য, সবই নাউন পার্সনের আন্ডারে পড়ে। প্লেস, প্লেস প্যারিস, বিচ, স্কুল, স্টেট, পার্ক, ফরেস্ট, মাউন্টেন, রিভার, লেক, ডেজার্ট, মানে যত ধরনের এরিয়া আছে, জায়গা আছে, দেশ আছে, সবকিছুর নামই হচ্ছে প্লেসের আন্ডারে পড়বে। দেন উই হ্যাভ থিং, মানে যাদের জীবন নেই। কার, বুক, কম্পিউটার, টয়, টেবিল, চেয়ার। এখানে চেয়ার বানান দেখো, একটু স্পেলিং মিস্টেক হচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি। কাপ, পেপার, ক্লক, অ্যান্ড ল্যাম্প। দেন উই হ্যাভ আইডিয়া। আইডিয়া আমরা একটু আগে কি যেন পেয়েছি? 3টা, বলেন তো, কার কার মনে আছে দেখি। এক্সাম্পল watermelon, থিং একটা গেল, আইডিয়া হচ্ছে আমাদের লাস্ট টপিক ছিল, ওইখানে যেন আমরা 3টা কি এক্সাম্পল পেয়েছি? Friendship, fear. Yes, friendship, ফ্রেন্ডশিপ, ফিয়ার, এন্ড ফার্স্ট ওয়ান ওয়াজ ফেয়ারনেস, তাই না? fear. সততার কথা বলা হয়েছিল। এখন দেখো এখানে আরো অনেকগুলো এক্সাম্পল আছে, লাইক লাভ, ডেমোক্রেসি, ফ্রিডম, পিস, অনেস্টি, জাস্টিস, ইকুয়ালিটি, নলেজ, ইনোভেশন, রেসপেক্ট। তার মানে এই জিনিসগুলো দিয়ে তোমার আইডিয়া বুঝছে এই জিনিসটার কি নাম, এটাকে এই নামে ডাকবো। এই জিনিসটা কি হচ্ছে, এইটা হচ্ছে। তাহলে সবগুলো যখন আমি কোনো কিছু কল আউট করব, তখন সেটা আইডিয়ার আন্ডারে, নাউনের মধ্যে পড়ছে। এন্ড লাস্টলি উই হ্যাভ অ্যাকশন। যেমন এখানে রানিং, রিডিং, ড্যান্সিং, সুইমিং, এগুলো দেখে তোমার কি ভার্ব মনে হচ্ছে না? সবগুলোই আইনযুক্ত ভার্ব। বাট এটা Yes, কেন, miss. কেন নাউন হবে জানো? আমি যখন বলবো রানিং ইজ এ গুড থিং, মানে দৌড়ানো জিনিসটা হচ্ছে একটা ভালো এক্সারসাইজ, রানিং ইজ এ গুড এক্সারসাইজ, তখন এটা কিন্তু আমি নাম দিয়ে দিচ্ছি যে দৌড়ানো হচ্ছে ভালো এক্সারসাইজ। তারপর আমি বলবো রিডিং ইজ ফান, পড়া হচ্ছে মজার, তখন কিন্তু আমি বলতেছি না আমি পড়তেছি, আই এম রিডিং বা আই এম রানিং, তখন আমি এটা সাবজেক্ট হিসেবে শুরুতেই বসাচ্ছি। ড্যান্সিং is great, or dancing at night I feel alive. তারপর হচ্ছে সুইমিং, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, অ্যাগেন সেম টাইপের এক্সাম্পল আসবে। সাইক্লিং, জাম্পিং, ইটিং, ইটিং ইজ টায়ারিং ফর মি, যে খাওয়া দাওয়া আমার কাছে অনেক টায়ারিং লাগে। হাইকিং, গার্ডেনিং, অ্যান্ড লাস্টলি উই হ্যাভ ক্লাইম্বিং। তার মানে সবগুলো আইনযুক্ত ওয়ার্ড যখন তোমার সাবজেক্ট হিসেবে বসতেছে, ভার্ব না, তখনই সেটা
নাউন হয়ে যাবে। এখন আমরা কিছু এক্সাম্পলস দেখি, যেটা তোমাদের কাছে একদম ক্লিয়ার করে দেবে এক্সাম্পল গুলো। প্রথমে যেটা আছে, আই হ্যাভ এ ক্যাট নেমড হুইস্কার্স। তাহলে এখানে আমাদের নাউন কোনটা? cat, ক্যাট। ক্যাটকে কেন আমরা নাউন বলতেছি? কারণ এরকম দেখতে এই প্রাণীগুলোর নাম আমরা ক্যাট দিয়ে রাখছি, যে ওদের বিড়াল বলে, ওদের কুকুর বলে। লেটস প্লে অ্যাট দ্য পার্ক। পার্ক হচ্ছে আমাদের নাউন, এটা নিয়ে অলরেডি কথা বলছে, এটা প্লেসের আন্ডারে পড়তেছে, একটা জায়গাকে আমরা এই নাম দিয়েছি। তারপর মাই মম মেক্স ডিলিশিয়াস কুকিজ। এইখানে কোনটা? Delicious. No cookies. ইয়েস, park, cookies. আরেকটা My, My my, mom. my, my. My মম। mom. মম মম মম, এখানে মেইন হচ্ছে মম, মানে যারা আমাদের জন্ম দিয়েছে তাদেরকে কিন্তু আমরা মা ডাকি। তাহলে তাদের নাম আমরা একটা দিলাম না, যে তাদের মা বলা হয়, তাদের বাবা বলা হয়, তাদের ভাই বোন বলা হয়। তাহলে এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ নেম। এন্ড দেন উই হ্যাভ কুকিজ, একটা খাবারের নাম। এটা ইজি ছিল। তারপর হচ্ছে দ্য সান ইজ I love শাইনিং cookies. ব্রাইটলি। কোনটা? Sun. সান, ইয়েস। Sun, Sun. সান, সান যেন কোনটার মধ্যে পড়তেছে বলো তো? Sun. Sun. Outer space. হ্যাঁ, আউটার স্পেস, এটাকে আমরা থিংও বলতে পারি, তাই না? যে একটা জড় বস্তুর নাম আমরা বলতেছি। আবার প্লেস যদি চিন্তা করি, আউটার স্পেস এটা আছে। দেন উই হ্যাভ পিজা ইজ মাই ফেভারিট ডিনার। হুইচ ওয়ান? pizza. I পিজা। love pizza. পিজা হবে আমাদের এক্সাম্পল অফ এ নাউন, যেটা কিনা আমরা থিং এর মধ্যে রাখতে পারি, একটা খাবারের নাম। দেন উই হ্যাভ দ্য মুন ইজ ভিজিবল অ্যাট নাইট। মানে কোনটা? Moon. মুন, ইয়েস। Moon. মুন, সান, আর্থ, এগুলো সব কিন্তু থিং এর আন্ডারে পড়তেছে, জড় বস্তু অথবা আউটার স্পেসের আন্ডারে পড়তে পারে। হিজ স্মাইল ব্রাইটেন দ্য রুম। তার হাসি একদম রুমকে আলোকিত করে দেয়। এখানে কোনটা? Smile. Smile. স্মাইল, হাসি। এটা তাহলে কি হচ্ছে? Noun. আর নাউন ঠিক আছে, কোনটার Yeah. আন্ডারে পড়বে? Idea. Idea. আইডিয়ার মধ্যে পড়ে। একটা কাজ হচ্ছে না, স্মাইলিং। Action. Action. অ্যাকশন, Action. ইয়েস, অ্যাকশন। এখানে কিন্তু আমরা হি স্মাইলস বলি না, যে সে হাসছে, বলতেছি তার হাসি এই কাজটা করে, তার মানে সাবজেক্ট হয়ে গেল না? তার হাসি এই কাজটা করছে। তারপর দ্য বার্ড সিংস এ সুইট সং। Bird. বার্ড, Bird. আমরা Bird. এটা Bird. আমরা কই ফেলবো বলতো? Bird. বার্ড কই পড়বে, কিসের আন্ডারে? Person. Animals. Thing. থিং, থিং, Bird. থিং এর আন্ডারে। আমরা একটু আগে ফ্রুট কে দিয়েছিলাম না, ফ্লাওয়ার Fruit. কে দিয়েছিলাম না? বার্ডও এখানে আসবে, Thing. অ্যানিমেল আসবে, ক্যাট আসবে, এভরিথিং থিং এর আন্ডারে যাবে। দ্য ট্রি হ্যাজ কালারফুল লিভস। Tree. ট্রি কোনটার Tree. আন্ডারে পড়ে? Three. থিং, ইয়েস, ভেরি Three. গুড। গাছের No. কথা বলতেছে, Three. জড় বস্তুর কথা Tree. বলতেছে। সো এই ছিল অল অ্যাবাউট নাউন। স্ক্রিনশট, এটা কিন্তু বাসায় পড়া আপনাদের, সুন্দর করে সবাই পড়ে আসবা, যাতে নাউন নিয়ে কোনো কনফিউশন না থাকে। এটা একটা মিস স্ক্রিনশট নাও। এগুলোকে স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে বাসায় পড়তে সুবিধা হবে। মিস আমি একটু ফোনটা নিয়ে আসি। Yes, sure. Take your phone. বাকিটা শোনো, এখান থেকে কি পড়বা? পার্সন, প্লেস, থিং, আইডিয়া, অ্যাকশন। এগুলোর মধ্যে যে এক্সাম্পলস দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো হচ্ছে তোমাদের মেইনলি পড়া। আরেকটা কি পড়া দিয়েছি? পার্ট অফ স্পিচের যে 8টা নাম, যেটা অলরেডি তোমরা ক্লাসে মুখস্থ করে ফেলছো, সেটার স্পেলিং গুলো মনে রাখা। ওকে, এই দুইটা জিনিস।
ডান জান্নাত? Yes, miss. প্রিভিয়াস পেজের সবাই স্ক্রিনশট নিয়েছ? Yes, miss. যারা নাওনি টেক স্ক্রিনশট, যাতে নাও হয়নি। ওকে ডান। নাও লেটস গো টু আওয়ার Done. পড়া। Yes, miss. আমরা চলে যাবো আমাদের পরের পড়ায়। দিস ইজ গোইং Yes, টু বি miss. ইয়োর নেক্সট টাস্ক। এখন এখানে কি করতে হবে? দিস ইজ এ পিকচার ডেসক্রিপশন। পিকচার ডেসক্রিপশন আমরা কি করি? উই টক অ্যাবাউট দ্য পিকচার। আমরা ছবিটা নিয়ে কথা বলি। দিস ইজ ফর আওয়ার রাইটিং অ্যান্ড স্পিকিং পার্ট। মিস হচ্ছে তোমাদের একটা ডেমো করে দেখাচ্ছি, তারপর হচ্ছে তোমরা তোমাদের মতো সেন্টেন্স ইউজ করবে, তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজে লিখবে। ওকে, in this picture we can see some people and the picture has already identified them. দেখো সবাইকে কিন্তু আইডেন্টিফাই করে দিয়েছে, নাম বলো, রিলেশনশিপ বলো, তারপর হচ্ছে পশু পাখি যা আছে সবগুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা আছে। So if we see at the left of this picture, we can see Paul who is watering the flowers. And behind Paul, there is a cat who is trying to catch the birds, the yellow color birds. And beside Paul, we can see Mr. Green who is reading a newspaper. Newspaper. Yeah. And we can see Simon who is standing and observing her. এখানে ধরো ফাদার বলে দিলাম মিস্টার গ্রিন, অথবা অবজার্ভিং মিস্টার গ্রিন। And behind Simon, the Green. girls are playing with two dolls. Dolls. Then we Dolls. can see Mrs. Green, who is listening to a radio. Music. And then there is grandfather and grandmother. Grandfather is sleeping and grandmother is enjoying her tea. We can also see Mike, who is cleaning the window. And if we focus at the end of this picture, we can see two ducks who were swimming in the pond. এটা আমরা pond বলতে পারি, fountain বলতে পারি, তোমাদের ইচ্ছা যেটা নাম দাও তোমরা। So this is all about the picture. Thank you. তাহলে মিস হচ্ছে তোমাদের ডেমো দিলাম কিভাবে তোমরা এটা লিখতে পারো। এখন মিস এটা মিস এটা আমি আঁকতে পারবো। আচ্ছা, এটা আঁকতে হবে না, we have to write about it. ঠিক আছে, এটা নিয়ে আমরা লিখবো। প্রথমে আমি তোমাদের 10 to 15 মিনিটস টাইম দিচ্ছি, এর মাঝখানে লেখা কমপ্লিট করো, তারপর মিস উইল আস্ক ইউ যে কি কি লিখছো, কি কি বলার আছে। মিসেরটা হুবহু কপি করতে হবে তা কিন্তু না, তুমি মিসেরটা একদম টোটালি না লিখলেও চলবে। আই উইল সি তোমরা কি চিন্তা করছো পিকচারটা দেখে। ওকে, স্টার্ট ইউর 15 মিনিটস টাইম। Miss, may I drink some water? রুমাইসা।
মিস এটাকে আমি লিখতে পারি বানিয়ে? জান্নাত, এটা সম্পূর্ণ তোমার মতো করে লিখবে।
Miss, I have done. Okay, now feel good. Tell me your answer, what you have written. Okay, Miss. I can see picture. There are many people in this picture. First of all, I can see Paul. He is watering the flowers. Behind him, I can see Mr. Green. He is reading a newspaper. And there is Mrs. Green. She is listening to the radio. There is Simon. Simon, he is seeing the ducks. There are two girls. They are playing with their dolls. There is grandfather. He is sleeping in the chair. And there is grandmother. She is enjoying her tea. I can see Mike. He is cleaning the window. And last of all, I can see a cat. It's climbing on the tree to catch the birds. Thank you, Miss. Okay, now feel good. You almost cover everyone. বাকিটা শেষ কর। Done. Start. I can see a picture. In the picture, I can see Paul. He is watering the flowers and bushes. Behind Paul, I can see Mr. Green. He is reading the newspaper. I can see Simon. He is standing. Behind Simon, I can see two girls. They are playing with their dolls. I can also see Mrs. Green. She is listening to the Yes, Nafil. radio, and I can see grandmother and grandfather. Grandfather is sleeping, and grandmother is enjoying her tea. I can also see Mike. He is cleaning the window. Thank you, Miss. Okay, Sandra. everyone's also good. সুন্দর হয়েছে সবারটাই। বলেন। The cat, I saw a cat. The cat is catching the birds. The police waters the flowers. Mr. Green is reading a newspaper. Mrs. Green is hearing a Listening? radio. Yes, is listening to a radio. Her grandfather is sleeping on the chair. The grandmother is enjoying her tea. The girls are playing with dolls. And I also see a Mike. Yes, Mike. Hmm. She's cleaning the window. Okay. Janet also good. My Bakira. sister. Miss, this is my sister. Oh, Baba. What is your name? The Hello. বলি আসসালামু আলাইকুম বলে আলাসা ওয়ালাইকুম সালাম মাশাআল্লাহ। আপনার নাম কি? বলে জুবু সুন্দর। নামটা কে রেখেছে? মিস ওর নাম জুবাইদা ও খালি জুবু জুবু বলে মাশাআল্লাহ, she is so cute. but he is takuben. He's okay. Her hair will grow soon. আচ্ছা, এরপর জন্য কে কে বাদ আছে পড়া দিতে? জান্নাত বলছে, রুমাইসা বলছে, নাফিও It's বলছে। done. বলেন, হুদাইফা বলেন। He's so দুষ্টু হুম বলো হুজাইফা বলো। হুজাইফা আর হচ্ছে আমরিন, দুইজন বাদ আছেন। Miss Huzaifa is muted. হুজাইফা, আর ইউ টকিং? আনমিউট হও, বলো এখন বলো। I can see a picture of a family. Their name is Green. There are a boy whose name is পল Pohu. পল
A pot. He watering the flower. Behind the boy, a gray cat wants to catch the bird. The bird color is yellow. There are a boy. There are a boy whose হ্যাঁ, name দাঁড়াও is. হুজাইফা, একটু তোমাকে ইন্টারাপ্ট করি। আমি যখন এ বলবো তখন কিন্তু ইজ হবে, তাই না? কারণ একজন মানুষ আছে, আর হয় না, তো ইজ হয়, দেয়ার ইজ এ বয়। Um, Miss. বলো বলো, কন্টিনিউ, সুন্দর হচ্ছে। The bird's color is yellow. Also, there is a boy named is Mr. Green. Reading a newspaper. There are a little boy, a Simon, seeing Mr. Green. Mrs. Green are singing a song in a radio. Grandfather are sleeping in the chair. Grandmother are enjoying his she's coffee, হার, a tea. এনজয় হার টি অর কফি। Um, Behind the Mrs. Green, two little girls playing with his doll, উইথ হার্ড। and Mike with her uh, with her doll, and Mike are cleaning the window, open window. ওকে হুজাইফা, গুড, সুন্দর হয়েছে। কিন্তু হুজাইফার যেগুলো একটু মিস্টেক হয়েছে, সেম মিস্টেক সব জায়গায় হয়েছে, সেটা হচ্ছে আর দিয়েছে সব জায়গায়, তাই না? গ্র্যান্ড মাদার আর, গ্র্যান্ডফাদার আর, এখানে কি হবে বলো তো হুজাইফা? সব ইজ হবে না? একজন করে মানুষ হচ্ছে, সব ইজ হবে, সবগুলো ঠিক করো। তারপর যখন আমি কোনো ছেলে নিয়ে কথা বলি তখন হবে হিজ, আর যখন মেয়ে হবে তখন হবে হার, আর যখন কয়েকজনকে বুঝাবো তখন হবে দেয়ার। এটা একটু মনে রাখবা। তারপর আর জন আছে, আমরিন বলেন। আমরিন ইজ দ্য লাস্ট পার্সন, আজকাল তো বাইরেই। আমরিন, স্টার্ট। It is a beautiful afternoon. Many people is staying in front of the house. Grandfather is sleeping on chair. Grandmother is drinking tea with Mr. and Mrs. Green. Mrs. Green is hearing radio and Mr. Green is reading newspaper. Two ducks swimming in the pond and Simon is enjoying that. Paul is watering in the garden. Two girls are playing with dolls. Nick is washing the window. ওকে, ডান। আমরিন অলসো গুড। মাইক ইজ ওয়াশিং না, মাইক ইজ ক্লিনিং হবে, কারণ উইন্ডো হচ্ছে আমরা ক্লিন করি। আর হচ্ছে ডাক নিয়ে কেউ কোনো কথা বলে নাই, বেচারা দুইটা ডাক সামনে পড়ে আছে, কেউ তাকাও না ওদের দিকে। বাকি সব কিছু নিয়ে কথা বলছে সবাই। নাও লেটস গো টু আওয়ার নেক্সট পার্ট। এখন আমরা কি পড়ি দেখা যাক। ওকে, আমরা এই চার্টটা শুরু করছিলাম, মনে আছে সবার? আমি ভুলে গেছি অলরেডি না পড়তে পড়তে। আমরা হচ্ছে রাইট সাইডের পার্টটুকু আজকে কমপ্লিট করবো, অর উই হ্যাভ কমপ্লিটেড ইট। কমপ্লিট হয়েছে আর হয় নাই? আচ্ছা, আমি এটা বাসায় আবার Fine. এটা আবার পড়া যাবে আপনাদের, কারণ এটা পড়া নেওয়া হয়নি। ওকে, আমি তাহলে প্রথম থেকে একদম শুরু করি। আমরা বেসিক্যালি এখানে কি পড়ছি? ভার্ব ওয়ান আর হচ্ছে ভার্ব টু, ভি ওয়ান আর ভি টু। ভি ওয়ান কে প্রেজেন্ট বলি, ভি টু কে পাস্ট বলি। তারপরে প্রেজেন্ট টেন্সে আমরা এইসব ভার্ব রাখতে পারি এসিএস যুক্ত করে, আর যখন সেন্টেন্সটা পাস্ট হয়ে যাবে তখন সেগুলোকে আমরা এই ওয়ার্ড বা এই ভার্ব বসাতে পারি। এগুলো ছিল, অন্য কোনো ওয়ার্ড আমরা চেঞ্জ করে আনতে পারবো না। এখন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কিপ। কিপ মানে রাখা, এবং এটার ভি টু হচ্ছে কেপ্ট, রেখেছিল। কিপ, কেপ্ট। নো মানে জানা, নিউ অর্থ জেনেছিল। লাইক আই নো ইউ, তার মানে আমি তোমাকে বর্তমানে চিনি বা জানি।
আর আমি যখন বলবো আই নিউ ইউ, আমি তোমাকে চিনতাম বা জানতাম, কিন্তু এখন না আমার মনে পড়ছে না। তারপর হচ্ছে লে মানে কি, শুয়ে থাকা। এখন এটা আমি কি বলতে পারি, প্লিজ লে ডাউন, শুয়ে পড়ো। আর এটা পাস্ট করলে লের সাথে হয়ে যাবে লেইট। দে লেইড অন দ্য ফ্লোর, তারা ফ্লোরের মধ্যে শুয়ে ছিল। তারপর হচ্ছে লিড। লিড মানে কি, নেতৃত্ব দেওয়া অথবা কোনো কিছু পরিচালনা করা। লাইক দে লিড দ্য টিম, তারা তাদের এই দলটাকে লিড করতেছে, পরিচালনা দিচ্ছে। আর লিডের পাশে হবে লেড, দে লেড দ্য টিম, তারা এই দলকে পরিচালনা দিয়েছিল বা পরিচালনা করেছিল। দেন উই হ্যাভ লিভ। লিভ অর্থ ত্যাগ করা। হি লিভস দ্য হাউস, সে বাসা থেকে চলে গিয়েছিল বা বাসা ত্যাগ করেছিল। লেফট, ত্যাগ করেছিল, চলে গিয়েছিল। হি লেফট দ্য হাউস, সে বাসা থেকে বের হয়ে গিয়েছিল বা বাসা থেকে চলে গিয়েছিল। ল্যান্ড, ল্যান্ড মানে ধার দেওয়া। ল্যান্ড ধার দিয়েছিল, তার মানে লাস্টে ড আর ট প্রোনাউন্স হচ্ছে ল্যান্ড টু লেন্ট, present, and another one is past. Then we have lie. Lie অর্থ কি, মিথ্যা কথা বলা। মিস মিস আর কতক্ষণ ক্লাস হবে? This class will end at 7:20, 7:20 পর্যন্ত ক্লাস হয়। ঠিক আছে। আচ্ছা, যেটা পড়ছিলাম, লাই অর্থ কি, মিথ্যা কথা বলা। ডোন্ট লাই, মিথ্যা কথা বলো না। আর লাইট, দে লাইট। মিস আমার বোন খালি মিথ্যা কথা বলে। আল্লাহ, দে লাইট, তারা মিথ্যা কথা বলেছিল। দেন উই হ্যাভ লস। লস মানে কি, হেরে যাওয়া। লস্ট, হেরে গিয়েছিল। দে লস্ট দ্য গেম, তারা গেমটা হেরে গিয়েছে। দে লস্ট দ্য গেম, তারা গেমটা হেরে গিয়েছিল। মেক অর্থ তৈরি করা। মেড, তৈরি করেছিল। আই মেড বলেছিল। কেক, আই মেড এ কেক, আমি একটি কেক তৈরি করেছিলাম বা বানিয়েছিলাম। বানানো কিন্তু হয়। রাইড অর্থ কি, চড়া। রোড, চড়েছিল। আই রাইড এ কার, আই রোড এ কার, আমি একটা গাড়িতে চড়ি, আমি একটা গাড়িতে চড়েছিলাম। রিং অর্থ বাজা। দ্য ফোন রিংস, ফোনটা বাজে। দ্য ফোন র্যাং, ফোনটা বেজেছিল। রিং, র্যাং, বাজা আর বেজেছিল। রাইস মানে কি, উঠা। রোজ অর্থ উঠেছিল। হি রাইজেস আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। হি রোজ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল। রান অর্থ দৌড়ানো। রান অর্থ দৌড়েছিল। ডোন্ট রান ইন দ্য সান, সূর্য দৌড়াদৌড়ি করো না। দে র্যান ভেরি ফাস্ট, তারা খুব দ্রুত দৌড়েছিল। সে অর্থ বলা। সেইড অর্থ বলেছিল। হি said this to me, সে আমাকে এটা বলেছিল। বা he says this to me, সে আমাকে এটা বলে। সি অর্থ দেখা, স অর্থ দেখেছিল। লেটস সি দিস পিকচার, চলো এই ছবিটা দেখি। দে স দ্য পিকচার, তারা ছবিটা দেখেছিল। সেল অর্থ বিক্রি করা। সোল্ড অর্থ বিক্রি করেছিল। দে সেল দ্য হাউস বা উই সেল দি হাউস, আমরা বাড়িটা বিক্রি করি। উই সোল্ড দ্য হাউস, আমরা বাড়িটা বিক্রি করেছিলাম। এখন এই হচ্ছে আমাদের আজকের ভার্বস গুলো। আমি প্রথম থেকে আবার একটু বলছি, প্রোনাউন্সিয়েশন খেয়াল করে এবার আমি প্রোনাউন্স কিভাবে করছি। কিপ, কেপ্ট। কিপ মানে রাখা, কেপ্ট অর্থ রেখেছিল। নো জানা, নিউ জানতো। নো নিউ। লে শুয়ে থাকা, লেইট শুয়েছিল। লে লেইট। লিড পরিচালনা করা, লেড পরিচালনা করেছিল বা নেতৃত্ব দিয়েছিল। মিস লিভ মে আই গো টু ওয়াশরুম? টু মাইসেলফ, লিভ ত্যাগ করা, লেফট ত্যাগ করেছিল বা চলে গিয়েছিল। লেন্ড ধার দেওয়া, লেন্ড ধার দিয়েছিল। লাই মিথ্যা বলা, লাইট মিথ্যা বলেছিল। লাই লাইট। লস হারা, লস্ট হেরেছিল। লস লস্ট। মেক তৈরি করা, মেড তৈরি করেছিল। মেক মেড। রাইড চড়া, রোড চড়েছিল। রাইড
রোড, রিং বাজা, র্যাং বেজেছিল, রিং র্যাং। রাইস উঠা, রোজ উঠেছিল, রাইস রোজ। রান দৌড়ানো, র্যান দৌড়েছিল, রান র্যান। সে বলা, সেইড বলেছিল, সে সেইড। সি দেখা, স দেখেছিল, সি স। সেল বিক্রি করা, সোল্ড বিক্রি করেছিল, সেল সোল্ড। তাহলে এই হচ্ছে ভার্স গুলো। এখন সবাই পেন এন্ড পেপার নিয়ে রেডি হয়ে যাও। লেটস রাইট ইট ডাউন। বাংলা মিনিং সহ লিখতে হবে। নিচে তখন বাংলা মিনিং গুলো পড়িয়েছে না সুন্দর করে? আমি ছবি তুলে নিয়েছি। ওকে, এখন হচ্ছে খাতায় লিখতে হবে। উই হ্যাভ টু রাইট এভরিথিং ইন দ্য ক্লাস। স্টার্ট রাইটিং। আমরা কিপ, কিপের পাশে ব্রেকেট দিয়ে কিপের বাংলা রাখা লিখবো, তারপর হাইফেন দিয়ে কেপ্ট লিখবো, তারপর কেপ্টের পাশে কি লিখবো, রেখেছিল। এভাবে বাকিগুলো ফলো করবো। লিখেন। V1 V2 दोनों হুম, দুইটারই অর্থ লিখতে হবে। ओके। ওকে, স্টার্ট। এখন তোমাদের একটু কনফিউশন আমি ক্লিয়ার করে দেই। এখানে দেখো, রাইড জিনিসটা আছে। রাইড মানে আমি কি বলেছি? চড়া। এখানে দেখো, ড্রাইভ আছে। ড্রাইভ অর্থ কি? চালানো। দুইটার মধ্যে কি তফাৎ জানো? রাইড আর ড্রাইভ। ইয়েস মিস। বলো তো নাফিউ। মিস, রাইড হচ্ছে চড়া, আর ড্রাইভ হচ্ছে চালিয়েছিল, মানে চালানো। ওকে, তার মানে আমি নিজে গাড়িটা ড্রাইভ করতেছি, সেটা হবে ড্রাইভ করতেছি। আর রাইড মানে আমি বাসে উঠতে পারি, গাড়িতে উঠতে পারি, রিক্সায় উঠতে পারি। আমি জাস্ট উঠে ওখানে বসবো, তারপর যে ড্রাইভ করার, সে হচ্ছে ড্রাইভ করে করে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে? দুইটার মধ্যে এই হচ্ছে তফাৎ। ড্রাইভ মানে যে চালায়, তার কথা বলতেছে, আই এম ড্রাইভিং এ কার বা হি ইজ ড্রাইভিং। আর রাইড মানে উঠে বসা কোনো জায়গায়, কোনো যানবাহন, যানবাহন, ভিহাইকেলসে। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কি, এটা একটু মনে রাখবে। সেগুলো এখন লিখবো। হ্যাঁ বাবা, ইউ হ্যাভ টু রাইট ইট। স্লে মানে কি? মানে শুয়ে থাকা বা শোয়া।
মিস লিড মানে কি? পরিচালনা করা। পরিচালনা করা। মিস LEND লিন্ড মানে কি? LEND লেন্ড। লেন্ড অর্থ ধার করা, ধার দেওয়া। ঠিক আছে, ধার দেওয়া লিখো, এটা বেশি পারফেক্ট। মিস লিন্ড আপনি কি বললেন? ধার দেওয়া। কি? ধার দেওয়া। থার্ড দেওয়া। হ্যাঁ। মিস রিং মানে কি? তো বাজা। কোন কি রিং হয় বাজা? জানো? মিস বাজা। আপনার কথা বোঝা যাচ্ছে না। বয়কার বা, বরিকার জয়কার যা, বাজা। আচ্ছা।
মিস সেল মানে সেল মানে বিক্রি করা। বিক্রি করা। আচ্ছা, এভরিওয়ান টেক এ স্ক্রিনশট। আর কমপ্লিট যাদের হয়নি এখনো, কমপ্লিট ইট। লেট মি কল ইউর নেমস। I have to take the guardian time from you. Okay, let's go for that. Amreen, Yes, Miss. Fahmi absent. Huzaifa, Present. Anila is absent today. Nafiul, Present, Miss. Yami is absent. Siddharth is absent. Ajwa is present, but he is outside. Rumaisa, Present, Miss. and we have Jannat today. Jannat, Present, Miss. Miss, I have done. okay. So I will talk about it in the next class. এটা হচ্ছে তোমাদের বাসার মুখস্থ পড়া থাকবে. Memorize these words very well with the Bengali meaning, and I will ask you in the next class. So this is the end of our today's class. Jannat বাদে বাকি সবাই আল্লাহ হাফেজ, bye bye. Assalamualaikum, Assalamu Miss. alaikum, ওয়ালাইকুম Miss. আসসালাম।